আমি আগে থেকেই প্ল্যানেটগুলো প্রিন্ট করিয়ে রেখেছিলাম এবং পরে এইভাবে কাটিং করে নিই। তারপরে আমি তাদের জায়গা মতো প্লেস করাই এবং পরে বুঝতে পারলাম যে এইভাবে প্লেস করলে আমার ডেটাগুলো লিখতে খুব প্রবলেম হবে। তাই পরবর্তীতে আমি এই রকমভাবে সাজাই এবং একটা করে পয়েন্ট করে রাখি যে আমি ঠিক এইভাবেই প্ল্যানেটগুলোকে সাজাবো। পুরোটা সাজিয়ে নেওয়ার পরে কতকটা এইরকম দেখাচ্ছিল। এবার আসছে ডেটাগুলো লেখার পালা। তো আমি দেবদত্তের ইয়ারবুকের এই বইটা থেকে সমস্ত কিছু ডেটা লিখব এবং কিছু কিছু ডেটা অন্যান্য জায়গা থেকে আমি পেয়েছি, সেইগুলো অ্যাড করব। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, নোটস যতটা সুন্দর পারবে ঠিক ততটাই সুন্দর বানাবে এবং নিজের হাতে বানাবে। নিজের হাতে বানানো নোটস সত্যিই পড়তে খুব ভালো লাগে এবং যদি কাঁচের মতন পরিষ্কার এবং খুব সুন্দর নোটস হয় তাহলে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে। বর্তমানে কম্পিটিশান যে হারে বাড়ছে, তোমাদেরকে অন্যদের থেকে অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি জানতে হবে, তাহলেই তুমি একটা ভালো স্কোর করতে পারবে। তাই আমি সমস্ত উপগ্রহগুলোকে অ্যাড করে দিয়েছি। দেখো, যেমন বৃহস্পতির 4টি ইম্পর্টেন্ট উপগ্রহ, শনির উপগ্রহ, ইউরেনাসের উপগ্রহ, তারপরে নেপচুনের উপগ্রহ, সবগুলোই অ্যাড করে দিয়েছি। এইবার সময় এসছে সমস্ত নোটস লিখে নেওয়ার। দেখো, এই রকম নোটস বানাতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু সময়কে সময় দিলে সময় তার ফল দেবে। আমি তো ধারণা দিচ্ছি মাত্র, তোমরা যদি এই ধারণা থেকে নোটস বানাতে পারো তাহলে আমি খুবই খুশি হব। এই হচ্ছে নোটসটার টোটাল আউটপুট। কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানিও। হ্যাঁ, আর তোমাদেরকে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে পৃথিবীর নোটসটা আমি এখানে লিখতে পারলাম না জায়গা শর্টেজের জন্য। তো আমি আগে থেকেই একটা পৃথিবী সম্পর্কিত নোটস লিখে রেখেছিলাম, যেহেতু জিকেতে পৃথিবী থেকে বেশি কোশ্চেন আসে, তাই আমি আগে থেকে নোটস বানিয়ে রেখেছিলাম। সেটা ওই খাতাটার মধ্যেই আমি অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ আলাদা করে রেখেছিলাম। যেমন এই 4টে অন্তস্থ গ্রহ, এই 4টে বহিস্থ গ্রহ, এগুলো সব আলাদা করে রেখেছিলাম এবং গ্রহ এবং উপগ্রহের নামগুলো হাইলাইট করে রেখেছিলাম যাতে সহজেই নজর পড়ে।